দর্শক, আমরা সংবাদের শুরুতে যেমনটি জানাচ্ছিলাম, জামায়াতের মহাসমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানে দেশের নানা প্রান্ত থেকে মানুষজন, নেতাকর্মীরা এসে ভিড় করছেন এবং সেখানকার খবর জানাতে এই মুহূর্তে আমরা যুক্ত হব সহকর্মী সুমন তানভীরের সাথে। তানভীর, সেখানে পরিস্থিতি কেমন দেখছেন এবং লোক সমাগম কেমন হয়েছে এবং মূল অনুষ্ঠান আসলে কখন শুরু হবে? আপনি জানেন এই জামাত ইসলামের জাতীয় সমাবেশ ঘিরে কিন্তু অনেক আগে থেকেই কিন্তু জামাত ইসলামের যে প্রস্তুতি দেখা যাচ্ছিল এবং তারা যা বলছিলেন লোক সমাগমের বিষয়ে, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে খুব স্বাভাবিকভাবেই বলা যায় যে তারা একটি বড় শোডাউন দেবেন এবং সেই শোডাউন উপলক্ষেই যে এই জাতীয় সমাবেশের আয়োজন করা হয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং সেই শোডাউনের কিন্তু আসলে পূর্ব প্রস্তুতি আমরা গতকাল রাত থেকেই দেখছি যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামের আসলে প্রথম কোনো সমাবেশ, এবং সেই সমাবেশ স্থলে কিন্তু রাত থেকেই আমরা দেখছি যে তাদের নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন এবং সেখানে অবস্থান নিচ্ছেন। আপনি জানেন যে এইবারই প্রথমবারের মতো কিন্তু আসলে ট্রেনযোগে, অর্থাৎ একটি দলীয়ভাবে আসলে আনুষ্ঠানিক দলীয়ভাবে ব্যবস্থাপনার মাধ্যমে প্রায় 3 জোড়া ট্রেন রিজার্ভ করা হয়েছে সিরাজগঞ্জ, রাজশাহী এবং ময়মনসিংহ থেকে, যে ট্রেনে করে আসলে নেতাকর্মীরা কিন্তু এসে ঢাকায় পৌঁছাচ্ছেন। সেই সঙ্গে আমরা গতকাল জামাতের যারা শীর্ষস্থানীয় নেতারা আছেন তারা বলছিলেন যে প্রায় 10,000 বাস শুধু ভাড়া করা হয়েছে সারা বাংলাদেশ থেকে আসলে নেতাকর্মীদের আনার জন্য। এটি হচ্ছে দলীয় ব্যবস্থাপনা। দলীয় ব্যবস্থাপনার বাইরেও যে নেতাকর্মীরা আসলে সকাল থেকে রাজধানীতে ঢুকছেন, সেই নেতাকর্মীদের সঙ্গে আমরা কথা বলছিলাম। বিভিন্ন জায়গার থেকেই তারা আসলে রাজধানীতে আসছেন এবং বেশিরভাগ নেতাকর্মী তাদের নিজস্ব ব্যবস্থাপনায় কিন্তু তারা নিজেদের মতো করে বাস কিংবা যেভাবে পারে কিন্তু তারা এসেছেন। এবং সকাল থেকে আমরা দেখছিলাম রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু এই বাসগুলো রাখার জন্য একটি আলাদা ব্যবস্থাপনা রাখা হয়েছে, অর্থাৎ ট্রাফিক পয়েন্ট রাখা হয়েছে, যে জায়গায় আসলে তারা বাসগুলো রাখছেন। আমরা যদি বলি এই পাশে মানিক মিয়া এভিনিউ তো গাড়িগুলো যেমন থামছে, সায়েন্স ল্যাবে গাড়িগুলো থামছে, সেখান থেকে কিন্তু নেতাকর্মীরা হেঁটে হেঁটে, আমি এখন যে পয়েন্টটিতে দাঁড়িয়ে আছি শাহবাগ, এই শাহবাগ হয়ে তারা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছে এবং সোহরাওয়ার্দী উদ্যানের কিন্তু এক অংশ এরই মধ্যে ভরে গেছে। এবং যে প্রত্যাশা করা হচ্ছে, অর্থাৎ যারা শীর্ষস্থানীয় নেতারা আছেন তারা যে প্রত্যাশা করেছেন যে প্রায় 10 লাখ নেতাকর্মীর সমাগম ঘটবে আজকের এই মহাসমাবেশে, সেই 10 লাখ নেতাকর্মী আসলে সকাল থেকে আমরা যে হারে নেতাকর্মী আসা দেখছি, সেই জায়গা থেকে বলাই যায় যে আজকে আসলে একটা সমাবেশের শহর হবে রাজধানী ঢাকা শহর। যদিও আজকে সরকারি ছুটি, তবে তারপরেও সকাল থেকে যারা আসলে বেসরকারিতে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন তারা যারা বের হচ্ছেন তারা কিন্তু অনেকটাই জ্যামের সম্মুখীন হচ্ছেন। সেটি সকাল 7টার পর থেকেই সেই যানজট কিন্তু আসলে শুরু হয়ে গেছে এবং এই যানজট যে কিছুটা হবে সেই জন্য আমরা দেখেছিলাম যে জামাতের যারা শীর্ষস্থানীয় নেতারা আছেন তারা কিন্তু আগেই তাদের দুঃখ প্রকাশ করে রেখেছেন। আমরা যদি একটু আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আপনাকে বলতে চাই, যে সকাল থেকে রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের অবস্থান রেখেছেন এবং বেশ সতর্ক অবস্থায় রয়েছে। আমরা যখন বিএনপির সঙ্গে কথা বলছিলাম তারা কিন্তু আমাদের জানাচ্ছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনী যেমন পোশাকেই আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে, সেই সঙ্গে সাদা পোশাকের আইন শৃঙ্খলা বাহিনী এই সমাবেশকে নিরাপত্তা দিতে কিন্তু কাজ করে যাচ্ছে। তবে নিরাপত্তা কোনো হুমকি কিন্তু এই সমাবেশ ঘিরে নেই। এবং যারা রাজনৈতিক অন্যান্য দল যারা আছেন, আমি যদি জামাত ইসলামের কথাই বলি, যে জামাত ইসলাম আজকে তাদের যে নেতাকর্মীরা আসছেন তাদের প্রতি কিন্তু প্রায় 10 দফা নির্দেশনা দিয়ে রেখেছেন। তার ভিতরে একটি অন্যতম বড় নির্দেশনা, এই যে মিছিল নিয়ে যাচ্ছে, এই মিছিল নিয়ে যাওয়ার সময় কোনো অপোজিট রাজনৈতিক দল কিংবা ব্যক্তির বিরুদ্ধে কোনো স্লোগান দেওয়া যাবে না। সেই সঙ্গে খুব শান্তিপূর্ণভাবে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে এই সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সকাল থেকে যারা আসছেন আমরা দেখছি যে জাতীয় পতাকা, তাদের যে দলীয় পতাকা, সেই দলীয় পতাকার সঙ্গে সঙ্গে কিন্তু তারা জাতীয় পতাকাটি হাতে নিয়ে তারা সুশৃঙ্খলভাবেই আমরা দেখছি যে আসলে এই সোহরাওয়ার্দী উদ্যানে অভিমুখে রওনা দিচ্ছেন। এবং তারা এই যে এখন যে পয়েন্টটিতে আমি বলছি যে শাহবাগ চত্বর, সেই শাহবাগ চত্বরে যেহেতু বিভিন্ন জেলা থেকে এককভাবে মানুষজন আসেনি, বিভিন্ন জেলা থেকে বাস রিজার্ভ করে করে মানুষজন আসছে, সো তারা তাদের ভেতরে একটা ইউনিটি আছে। সব জায়গায় এসে যখন লোকজন আসলে হারিয়ে ফেলছেন, শাহবাগ এসে সবাই আবার জড়ো হচ্ছেন একসাথে, এবং সেই জড়ো হওয়ার পরেই কিন্তু তারা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু তারা প্রবেশ করছেন। আমরা আমাদের জায়গা থেকে এখন পর্যন্ত দেখছি। আপনি জানেন শুরুতে যে প্রশ্নটি করেছিলেন যে আসলে সমাবেশ কখন শুরু হবে, 10টার থেকে আসলে আনুষ্ঠানিক সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। তবে মূল নেতৃবৃন্দ যারা আছেন, সেই মূল নেতৃবৃন্দ হয়তো সমাবেশে অর্থাৎ মঞ্চে উঠতে উঠতে 2টা বেজে যাবে, অর্থাৎ 2টায় আসলে। ধন্যবাদ তানভীর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জামায়াতের মহাসমাবেশের খবর জানাচ্ছিলেন সহকর্মী সুমন তানভীর।